যদি শক্তি সামর্থ্য থাকে তো আসি দেখুক কি অবস্থা হয়। মনে করে না যার রংপুর জাতীয় পার্টি দুর্বল, একদম সবগুলোর হাত পা ভেঙে দিয়ে দেবো, একেবারে সব রাস্তা ছাড়াই দেবো। জাতীয় পার্টি যদি নির্বাচনে যায় তাহলে একটা ভালো ফলাফল তারা করতে পারে। তাদের একটা ভয় যে আওয়ামী লীগের যারা লিডার তারা তো পলাতক বা জেলে, কিন্তু আওয়ামী লীগের যারা সমর্থক বা ভোটার তারা জাতীয় পার্টিকে ভোট দিতে পারে, এই ধরনের আশঙ্কা থেকেই জাতীয় পার্টির উপরে তারা বারবার এই ধরনের প্রেশার করতেছে। যারা করতেছে এরা তো পরগাছা, এদের নিজের কোনো অস্তিত্ব নাই। সারা বাংলাদেশে একটা আসনও তারা জামানত বাঁচাইতে পারবে না। এই ধরনের দলকে দিয়ে পিছনে কিছু উস্কানি দেতা আছে, আমি না জানি না কারা, তবে পিছনে একটা উস্কানি, এটা ডিফেন্স তারা দিয়ে তাদের নেতাকর্মীকে দিয়ে এদের সঙ্গে নিয়ে জাতীয় পার্টিকে বারবার তারা ডিস্টার্ব করার চেষ্টা করতেছে এবং জাতীয় পার্টির রাজনীতি নিষিদ্ধ করার জন্য একটা দাবি উঠাইছে। তা আমি মনে করি এটা একটা লজ্জাস্কর। সর্বোচ্চ গ্যাস সাশ্রয়, যমুনা গ্যাস স্টোভ, আধুনিক, নিরাপদ ও দীর্ঘস্থায়ী। থেকে আজ পর্যন্ত প্রায় 32-34 বছরের যে ইতিহাস, এই ইতিহাসে আপনারা পাবেন না খুঁজে যে কেউ মিছিল করতেছে তাকে প্রোটেকশন দেওয়া, কারো পার্টি অফিস ভাঙচুর করা, কাউকে রাস্তা লাঞ্ছিত করা, এই ধরনের ইতিহাস জাতীয় পার্টির রাজনীতির ইতিহাসে নাই। এখন তারা পায়ে পড়ে এসে ঝগড়া কিভাবে লাগানো যায় সেই প্রচেষ্টায় তারা লিপ্ত। তবে আমাদের স্পষ্ট হুঁশিয়ারি, স্পষ্ট কথা, আমরা তো রংপুরে নেতৃত্ব দেই, রংপুরে এটা আমরা বরদাস্ত করবো না। রংপুরে যে কোনো মূল্যে আমাদের যতক্ষণ পর্যন্ত শরীরে এক বিন্দু রক্ত আছে ততক্ষণ পর্যন্ত আমরা কোনো অন্যায়কে আমরা বরদাস্ত করবো না এবং ছাড়ও দেবো না। এখানে আমার মৃত্যু হতে পারে, এখানে আমাকে হাজত জেলে নিতে পারে, সব কিছুই মেনে নেব, কিন্তু এখানে অন্যায়কে কোনো ধরনের প্রশ্রয় দেওয়া এটা আমাদের পক্ষে সম্ভব হবে না। রংপুরে আমরা কোনো আশঙ্কা করছি না। এখানে ওদের যদি শক্তি সামর্থ্য থাকে তো আসি দেখুক কি অবস্থা হয়। মনে করে না যার রংপুর জাতীয় পার্টি দুর্বল, একদম সবগুলোর হাত পা ভেঙে দিয়ে দেবো, একেবারে সব রাস্তা ছাড়াই দেবো। আসুক, শক্তি থাকলে আসুক, ওরা আরো যদি ওদের কোনো সহযোগী থাকে তাদেরকে সাথে নিয়ে আসুক, অসুবিধা নেই। বিএনপি এখন দেখতেছে যে এখন যদি নির্বাচন হয় বিএনপি তো সরকারে আসবে। এখন এই বিএনপি যাতে সরকারে যেতে না পারে তাকে এই বিএনপির রাজনীতিটাকে আইসোলেটেড করার জন্য এটা একটা ঐক্যবদ্ধ প্রচেষ্টা বলে আমরা মনে করি। সেই ক্ষেত্রে নির্বাচনটা যাতে বিলম্বিত হয়, বিএনপিকে যাতে আরও তার ভাবমূর্তি ক্ষুণ্ণ করা যায় সেই চেষ্টায় তারা ব্যস্ত আছে এখন। তা আমি মনে করি এক সময় আসবে যখন দেখবেন যে স্বাধীনতার পক্ষে শক্তি সব এক হয়ে গেছে, এবং স্বাধীনতার বিপক্ষে যাদের অবস্থান ছিল তাদের বিপক্ষে সবাই এই বাংলাদেশের মানুষ আবার একটা রিভোল্ট করার জন্য প্রস্তুত হচ্ছে।